अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। माँ, জুজুবা সোনা, জুজুবা তুমি ঠিক আছো তো? হ্যাঁ, তোমার কোনো... হে মহাদেব, এর রক্তের রং সবুজ, কত গভীর ক্ষত হয়েছে। ওই বেজিটা বুলবুলকে মেরে ফেলতে চায়। না, আমি আমার শক্তির প্রয়োগ করিনি। ও বুলবুলকে মেরে ফেলবে। না না সোনা, এরকম কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না। হ্যাঁ, আমি আছি তো, তুমি শান্ত হয়ে যাও সোনা, শান্ত শান্ত। আমি আছি, কিচ্ছু হবে না। তুমি চলো আমার সাথে। তোমার আঘাতটা খুব গভীর। চোখ বন্ধ করো সোনা। এবার খোলো। এটা তো একদম ঠিক হয়ে গেছে। থ্যাংক ইউ মা। শোনা জুজুবা, তুমি নিজেকে একা ভেবো না। হ্যাঁ, তোমার যদি কোনো কিছুর দরকার হয় তো আমি আছি, আমাকে এসে বলো, দ্বিধা করো না। আমার যা দরকার হবে আমি মাকে বলবো। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব জুজুবাকে নিজের বাড়ি পাঠিয়ে আমার বুলবুলকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। জানি না কোথায় আছে, কি অবস্থায় আছে আমার মেয়ে। মা, আমাকে বাঁচাও মা, আমাকে এখান থেকে নিয়ে চলো। মা, তুমি কখন আসবে? মা, মা, আমার খুব ভয় করছে। কিন্তু হ্যাঁ, একটা কথা মনে রেখো, যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে নিজের শক্তিকে ব্যবহার করো না, নইলে খুব বড় বিপদ হতে পারে সোনা। আমি কিচ্ছু করিনি, ওই বেজিটাই আমাকে মারতে এসেছিল। আমি এটা কাউকেই বুঝতে দিইনি যে আমার মধ্যেও শক্তি আছে। প্রমিস। কি শক্তি? লজ্জা করে না তোমার? একটা ছোট্ট মেয়ের গায়ে তুমি বেজি ছেড়ে দিলে। মোহিনী, মহাদেবের দিব্যি যদি বুলবুলের কিচ্ছু হয়ে যেত না, তাহলে তোমাকে আমি একেবারে শেষ করে দিতাম। আমি কখন ওর উপর বেজি ছাড়লাম? কোন বাচ্চা? মোহিনী, নাটক করার কোনো প্রয়োজন নেই, তুমি মিথ্যে কথা বলছো। ওই ছোট বাচ্চাটা নন্দু, ও একটা বেজি। তোমার শত্রুতা তো আমার সাথে, তাহলে আমার মেয়েকে কেন মাঝখানে আনো তুমি? বেচারি, ঠিক সময় যদি আমি না চলে যেতাম তাহলে জানি না আজকে কি হয়ে যেত। পারো এটা জানতে পারিনি তো যে বুলবুল একটা নাগিন। বুলবুল, তুমি বললে না কোন শক্তি? মোহিনী, খবরদার আমার মেয়ের গায়ে তুমি হাত দেবে না। এটা কিন্তু ভালো হবে না তোমার জন্য। তুমি বুলবুলের আরো কাছাকাছি চলে এলে আমার জন্য সেটা ভালো হবে না। পারো এটা জানলে চলবে না যে বুলবুল ওর মেয়ে। শোনা, আজকের পার্টি হয়ে গেছে, চলো নিজের বন্ধুদের বাই বলে দাও, আর তুমি বিশ্রাম নেবে এবার। ঠিক আছে, চলো এবার তুমি গিয়ে বিশ্রাম করো। প্রিন্সেস, এবার তুমি খুশি তো? ভয় পাওয়ার কোনো দরকার নেই, তুমি এখন সেফ। মুন থেকে আমরা চলে এসেছি তো, আর ওই এলিয়েনগুলো অনেক দূরে আছে আমাদের থেকে। তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, তোমার বাবা আর মা তোমার সঙ্গে আছে না? বুলবুল, ওর আবার কি হলো? জুজুবার নিশ্চয়ই নিজের পরিবারের কথা মনে পড়ে গেছে। আমি গিয়ে কথা বলে আসছি। দেব, ও এখনো ভয় পেয়ে আছে তো, তুমি চিন্তা করো না, আমি আছি তো, আমি ওর সাথে কথা বলছি। হ্যাঁ, ঠিক আছে।
দেখবে দিদি, এবার সব সত্যি তোমার সামনে চলে আসবে। আমি শুনলাম চাঁদে নাকি খুব মজা করেছো তুমি। রম্ভা, চাঁদে ওই নোংরা মতো না, মানে নোংরা নয়, অদ্ভুত টাইপের দেখতে কিছু প্রাণী থাকে না, কি যেন বলে ওদের? এলিয়েন্স। শুনেছি ওদের সাথেও দেখা হয়েছিল তোমার। আমি কারোর সাথে কথা বলতে চাই না। কারণ জানতে পারি কেন? আচ্ছা ঠিক আছে, অনেক দিন হয়ে গেছে তোমার মুখ থেকে ওই মিষ্টি কথাটা শুনিনি যেটা তুমি আমাকে বলো, ডাইনি আন্টি। বাচ্চারা যা বলে মন থেকেই বলে, দিদি তো আসলে তাই, ঠিকই বলে বুলবুল। বলে দাও তো একটু মিষ্টি করে, ডাইনি আন্টি। ডাইনি আন্টি। আমি দেখছি তুমি যখন থেকে চাঁদ থেকে ফিরেছো না, তুমি অদ্ভুত করে কথা বলছো কেন? আমি এইভাবেই কথা বলি। তুমি এভাবেই কথা বলো। এটা কবে হলো? আচ্ছা এসব ছাড়ো, এমন কি শক্তি আছে যেটা তুমি তোমার মাকে ওই পারোকে দেখিয়েছো? আমাকেও দেখাও না। একটা কথা মনে রেখো, যে কোনো মূল্যে যে কোনো উপায় তুমি নিজের শক্তিকে ব্যবহার করবে না। দিদি, তোমার ব্যাপারটা অদ্ভুত লাগছে না? এই মেয়েটা এত শান্ত হয়ে গেল কি করে? শান্ত নয় রম্ভা, চালাক দেখানোর চেষ্টা করছে। তুমি চাঁদ থেকে ফেরার পর থেকেই তোমার চাঁদের কথা খুব মনে পড়ছে না? মিস করছো খুব? এক কাজ করি, আমি তোমার সাথে একটা খেলা খেলি, তাহলেই তোমার সব মনে পড়ে যাবে, ঠিক আছে? দিদি কি বলছে এসব? জুজু বাবা? হে মহাদেব, এটা কি করছো তোমরা দুজনে? হ্যাঁ, নিচে নাও আমার মেয়েকে। খেলা করছে, তুমি বুঝতে পারছো না নাকি? দেখো কি খুশি ও। কি বলছিল? কি নাম নিলে তুমি? জুজু বাবা। জুজুবা। সোনা, সোনা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, তোমার কিছু হয়নি তো? কিছু হয়নি তো? খেলার যদি এতই শখ হয় মোহিনী, তাহলে তুমি আমার সাথে খেলো, ছোট বাচ্চাদের সাথে নয়। সোনা, তুমি 2 মিনিটের জন্য বাইরে যাও, আমার এই আন্টির সাথে কয়েকটা জরুরি কথা আছে। যাও। বলেছিলাম না আমার থেকে আর আমার মেয়ের থেকে দূরে থাকতে? আবার যদি এখানে আসো তাহলে আর তুমি বাঁচবে না মোহিনী। তোকে তো আমি দেখে নেব পারো। সোনা,
ওই ডাইনিটা তোমার কোনো ক্ষতি করেনি তো? তুমি চিন্তা করো না, আমাকে একটু সময় দাও। খুব তাড়াতাড়ি আমি তোমাকে তোমার পরিবার, তোমার বাবা মা, তোমার নিজের লোকেদের কাছে পাঠিয়ে দেব। জুজুবাকে আমার এক মুহূর্তের জন্য একা ছাড়া উচিত নয়। যদি মোহিনী এটা জানতে পেরে যায় যে বুলবুল না, ও একজন এলিয়েন, তাহলে জানি না ও কি করবে। দেবকে বলে দেব যে বুলবুল ভয় পেয়ে যাচ্ছে, আমি ওর সাথেই শোব। দেবও যেন সন্দেহ না করে। সোনা, তুমি ঘুমিয়ে পড়ো, আজকে রাতে আমি তোমার সাথেই শোব। তুমি ভয় পেয়ে যেও না বুলবুল, মা তোমার কাছে আসছে। আমি এক্ষুনি আসছি। দেব, দেব, ও কোথায় চলে গেল? দেব, কি করছো? ছাড়ো। কেন? কেউ দেখে নেবে। দেখবে না কেউ, দরজাটা বন্ধ আছে। দেব, তাও ছাড়ো। কি সমস্যাটা কি তোমার? সব সময় আমার রোমান্সে একটা ব্রেক দিয়ে দাও। না, কি হয়েছে তোমার? এত চিন্তা করছো কেন? সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, এমনিতে সব ঠিক আছে। আমি কি ভাবছিলাম বলো তো, আজ রাতে আমি বুলবুলের সাথে ওর ঘরেই শুয়ে পড়ি। বুলবুল ঠিক আছে তো? হ্যাঁ, বুলবুল একদম ঠিক আছে। আসলে যবে থেকে ওইসব ঘটেছে না চাঁদে, ও খুব ভয় পেয়ে গেছে, চিন্তা করছে। আমার যতটা সম্ভব সময় ওর সাথে কাটানো উচিত, তাই না? তাই। তুমি একদম ঠিকই বলছো। এইটুকু বয়সে একটা বাচ্চা মেয়ে এত সবকিছু দেখে ফেলেছে, ভয় তো পাবেইও, তাই না? বেচারি। যদিও জানতে পেরে যায় যে বুলবুল এখনো চাঁদে আছে, তাও আবার একা, জানি না। না, আমি দেবকে কিচ্ছু জানাতে পারি না। দেব, তুমি ভয় পেও না, আমি আছি তো। কিছুদিনের মধ্যেই ও একদম ঠিক হয়ে যাবে, সামলে নেবে। শুধু ততক্ষণ আমি ওর সাথেই সময় কাটাতে চাই। তুমি আছো তো, আমার কোনো ব্যাপারে কোনো চিন্তা নেই। যাও, শুয়ে পড়ো ওর সঙ্গে। ঠিক আছে। মা এখনো কেন এলো না? আমার কোনো সমস্যায় পড়লো না তো? কেউ বাঁচাও আমাকে! কেউ বাঁচাও! বাঁচাও! কোথায় চলে গেল সবাই? আমায় ওনাকে সাহায্য করতে হবে। বুলবুলের বন্ধুদের সামনে বা অন্য কারোর সামনে তুমি তোমার শক্তিকে একদম ব্যবহার করবে না। কিন্তু বুলবুলের মা তো বলেছিল যে নিজের শক্তি প্রয়োগ করা যাবে না। এখন কি করব? দিদি, দিদি বাঁচাও! দিদি! এটা তুমি কিভাবে আমাকে রেলিং এর ওপরে? হ্যাঁ,
দিদি 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 রম্ভা, কি হয়েছে? ও ও ও ও ফোনে দিদি দিদি সোনা, সোনা, ওই আন্টি ভয় পেয়ে চলে গেল কেন? তুমি কিছু করেছো নাকি? জুজুবা তো শুধু সাহায্য করেছিল, সবাইকে সাহায্য করা উচিত। মানে মানে সোনা, তুমি তোমার শক্তি ব্যবহার করেছো কেন? আমি তোমাকে বারণ করেছিলাম তো। তাহলে যদি আমি আমার শক্তি প্রয়োগ না করতাম তাহলে আন্টি নিচে পড়ে যেত আর ওনার আঘাত লাগতো। আমি জানি সোনা, এটাই তোমার কোনো দোষ নেই, কিন্তু তুমি জানো না যে রম্ভা আর মোহিনী কতটা খারাপ। হে মহাদেব, আমাকে সাহায্য করুন। আমি তো বুঝতেই পারছি না যে কি করে এই বাচ্চাটাকে নিজের বাড়িতে ছেড়ে আসবো আর আমার বুলবুলকে আবার চাঁদ থেকে বাড়িতে নিয়ে আসবো। দিদি দিদি রম্ভা, দিদি আমাকে বাঁচাও দিদি, আমাকে ছাড়ো দিদি। রম্ভা, দিদি বাঁচাও। কি হলো? দিদি দিদি রম্ভা, আমাকে ঘুমোতে যেতে হবে। দিদি বুলবুল আবার কি করলো? দিদি, আমি তোমাকে সকাল থেকে বলছি, কিন্তু তুমি আমার একটাও কথা শুনছো না। আমি নিজের চোখে দেখে এসেছি, এবার আমিও তোমাকে দেখাতে চাই। চলো আমার সাথে। যদি আমি কিছু দেখতে না পাই তাহলে তুমি জানো তো তোমার দেখা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ আমি জানি দিদি, তুমি চলো, দেখতে পাবে। সারপ্রাইজ! তাহলে কেমন লাগলো বলো আমার সারপ্রাইজ? তাহলে তো আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাবা। বুলবুলের তো পছন্দ হয়েছে, আর বুলবুলের মায়ের? খুব ভালো। পারো। আমি পৃথিবীর সেই সব কিছু করব যাতে আমার স্ত্রী আর আমার মেয়ের মুখে হাসি ফোটে। জুজুবা 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 জুজুবা। সোনা, খুব পছন্দ হয়েছে তোমার, খুব ভালো হয়েছে। আমারও পছন্দ হয়েছে। অনেক রাত হয়েছে তো আমি বুলবুলকে শুইয়ে দিই, তুমিও নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ো, ঠিক আছে তো? কেন নিজের ঘরে গিয়ে কেন শোবো? আমার স্ত্রী এই ঘরে, আমার মেয়ে এই ঘরে, তাহলে আমি আমার নিজের ঘরে কেন যাব? না, আমি আজ এখানেই শোবো নিজের ফ্যামিলির সঙ্গে। প্রিন্সেস, তোমার ভয় লাগে তাই না? তোমার না ভয় পাওয়ার কোনো দরকার নেই। তোমার বাবা তোমার সঙ্গে আছে, বুঝলে? কখনো তোমাকে একা ছাড়বে না, তোমার সঙ্গেই থাকবে। আর আজ তোমার বাবা তোমার সঙ্গেই ঘুমোবে। না, ঘুমোবে না, আজ গোটা রাত আমরা জাগবো, অনেক গেমস খেলবো, ডান্স করব। কিন্তু কি ডান্স করব আমরা? আমরা করব টেকেল ডান্স, টেকেল ডান্স। এখানে সবাই খুব ভালো, শুধু ওই ডাইনি আন্টিটা সবাইকে বিরক্ত করে। তুমি আর ভয় পেও না সোনা। তোমার বাবা তোমাকে প্রমিস করেছে না যে ওই ডাইনি আন্টি তোমাকে আর কোনোদিন বিরক্ত করবে না। তোমাকে এবার থেকে শুধুমাত্র তোমার বাবা বিরক্ত করবে। না মহাদেব, দেবের এই ঘরে থাকাটা একদম ঠিক হবে না। জুজুবা যদি কিছু একটা করে ফেলে, কিছু ভুলভাল বলে ফেলে, তাহলে আমি কি করে সামলাবো? এবার না, আমাদের বুলবুলের মা গল্প শোনাবে। বুলবুলের মা, আমাদের ঘুমানোর আগে একটা ভালো গল্প শোনাও না। অনেক রাত হয়েছে তো, গল্প টল্প কাল হবে। নাও এবার শুয়ে পড়ো আজকে, চলো।
পারো যদি কোনো ব্যাপারে চিন্তা থাকে সেই চিন্তাটাকে দূর করে দাও প্লিজ। আমি তোমায় কথা দিচ্ছি আমি সব সময় তোমার পাশে থাকবো। আজ তোমার পাশে আছি, কাল তোমার পাশে থাকবো, সর্বদা তোমার পাশেই থাকবো আমি। যদি জীবনে কোনোদিন কোনো সমস্যা আসে আমরা দুজনে মিলে সেই সমস্যার সমাধান করব সব সময়। আমাকে ক্ষমা করে দাও দেব, এই বোঝা আমাকে একাই বইতে হবে। তুমি এটা সহ্য করতে পারবে না যে আমাদের মেয়ে ওই চাঁদে আছে আর এ হলো জুজুবা, একজন এলিয়েন। একটা কথাও আমিও তোমাকে দিচ্ছি, খুব তাড়াতাড়ি বুলবুলকে আমি ফিরিয়ে আনবো।